গত পরশু দুটি রাজনৈতিক দলের মধ্যে মারামারি হয়, সেখানে কিছু ভাঙচুর হয়, সেখানে একটা প্রকাশ্য অস্ত্র উঁচু করে মিছিলের মধ্যে দেখা যায় জনৈক ব্যক্তিকে। আমরা ওই লোকের যে পরিচিতি সেটা আমরা উদ্ধার করেছি এবং তাকে গতকাল আমরা গ্রেপ্তার করতে গিয়েছি। সেই গ্রেপ্তার করতে গিয়ে আমরা তাকে পাই নাই, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা তাদেরকে বা তার যারা সহযোগী আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করবো এবং তার কিছু সহযোগীকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমাদের এই অভিযানের মূল উদ্দেশ্যগুলির মধ্যে রয়েছে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য পরিবেশ সৃষ্টি করা এবং যারা এই পরিবেশটাকে বিঘ্নিত করতে চায় বা বিঘ্নিত করতে পারে এরকম ব্যাড এলিমেন্টসগুলোকে আমরা নিবৃত করবো এবং গ্রেপ্তার করব। সর্বহারা, সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী এবং আইন শৃঙ্খলা বিঘ্নকারী এরকম বিভিন্ন গোষ্ঠীর যেসব সদস্যবৃন্দ আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে চাই। এ পর্যন্ত আমাদের গ্রেপ্তার হচ্ছে ৭২ জন। বিস্তারিত বিবরণ আমরা আপনাদের কাছে সরবরাহ করে দেব, কোন খাতে কতজন ধরলাম। দেশীয় বিদেশি অস্ত্র আমরা উদ্ধার করেছি 1টি, দেশীয় অস্ত্র উদ্ধার করেছি 3টি, গাঁজা উদ্ধার করেছেন 1 কেজি 100 গ্রাম, ইয়াবা উদ্ধার করেছে আপনার 200 পিস, আর মোবাইল উদ্ধার করেছেন 60টি। যেই মোবাইলের মধ্যে যিনি অস্ত্র উঁচু করেছিলেন সেই অস্ত্র উঁচুকারের বাড়ি সার্চ করে এটা পাওয়া গেছে এবং আমরা আশা করছি সেই মোবাইলে আমাদেরকে কোনোভাবে হেল্প করতে পারে। এছাড়া আমরা অন্যান্য যেসব দেশীয় জিনিস, লোহার রড বা অন্যান্য যে জিনিসগুলো উদ্ধার করছি আমরা সেগুলো আমরা উদ্ধার করে নিয়ে আসছি। আমরা যেই দুটি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল আছে আমরা 2 দলের সাথে কথা বলি, তারা কেউ তাকে সে ওন করে না। তারা বলছে সে হচ্ছে একজন সন্ত্রাসী, অস্ত্রধারী এবং সে ক্রিমিনাল। তার রাজনৈতিক পরিচয় এখানে মুখ্য বিষয়। যারা এইসব কাজ করেন তারা বাংলা খাটে এবং আশা করা আমরা এখনও কী বলবো এটাকে, যে আমরা বিশ্বাস করবার যথেষ্ট কারণ আছে যে এই ধরনের লোকেরাই সাধারণত যাদের মায়া দয়া নাই, যারা মানুষের প্রতি কোনো কমিটমেন্ট নাই, রাজনৈতিক কোনো কমিটমেন্ট নাই, দেশের প্রতি কোনো কমিটমেন্ট নাই, তারা কিছু টাকা পাইলে তারা যে কোনো কাজ করে ফেলতে পারে। এই জন্য আমরা তাদেরকে তাদের আশঙ্কা থেকে আমরা এদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করছি। রাজনৈতিক পরিচয় এখানে মুখ্য নয়। আমরা আগে বলছি রাজনৈতিক পরিচয়, যে সন্ত্রাসী সে সন্ত্রাসী, তার কোনো রাজনৈতিক পরিচয় নেই।